আসসালামু আলাইকুম। এই গরমের মধ্যে রোজার সময় আমি বানাবো খুবই মজার রিফ্রেশিং একটা ড্রিঙ্কস, খুব সহজ তৈরি করা, খাইতে যে কোনো শরবত চেয়ে অনেক অনেক বেশি মজার। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু পানি ফুটাই নিছি, তার মধ্যে আমি 1 কাপ শুকনা সাবুদানা দিয়ে এটাকে জাল দিয়ে সিদ্ধ করে নিব। সাবুদানাগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলাকে এরকম একটা চালনির উপরে নিয়ে এগুলাকে একটু পানিটা ছেঁকে নিব। আগে পানিটা ছেঁকে নিই, তারপর আপনাদের আমি দেখাচ্ছি। চুলার উপরে তো চুলাটাকে বন্ধ করে দিই। এই যে একটা চালনির উপরে নিয়ে সাবুদানাকে চেলে নিলাম। এখন এটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। পানিটা ফেলেই চলে গেলেই একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। এখন আমি আরেকটা জগের উপর নিয়ে নিয়েছি, এটাকে হালকা একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যাতে গায়ে গায়ে লেগে না যায়। বাস হয়ে গেল। আমি এখানে 1.5 কাপ ডাবের পানি নিচ্ছি। আমি একটু বুড়া টাইপের নারকেল টাইপের ডাব ব্যবহার করতেছি। ওর মধ্যে প্রায় 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিনি দিব, 1 চা চামচ আগার দিব। দিয়ে এখন এটাকে আমি জাল দিয়ে ফুটায় জমায় নেব। এটা জাল দিলেই এইটা গলে যাবে। তারপরে আমি এটাকে একটা এইরকম একটা কাচের ইয়ের মধ্যে ঢেলে নিব, ঢেলে জমায় নেব। আমি এখন এই ডাবের পানিটাকে, যেটার সাথে আমি চিনি আর আগার মিলাই নিলাম, ওইটাকে একটু জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে ফুটাই নিচ্ছি, ফুটলেই হয়ে গেল। চিনিটার মধ্যে গলেই গেছে, জাস্ট বরফটা আসলেই হয়ে যাবে আমার। এই 2-3 মিনিটের মধ্যে এটা ফুটে উঠছে, আর এটা জাল দেওয়ার কোনো কিছু নাই, বরফ দেওয়া মানে ফুটে উঠলেই হয়ে গেল। এখন আমি এটাকে এই যে এইরকম একটা কাচের ইয়ের মধ্যে আমি এটাকে আর কি ঢেলে জমাবো। এটার মধ্যে আমি ঢেলে দিই। এটার মধ্যে ঢেলে দিলাম। এখন এটা বাইরে একটু ঠান্ডা করে, বাইরে রাখলেও জমে যাইতো, কিন্তু এখন যা গরম পড়ছে সেই জন্য আমি এটাকে মোটামুটি ঠান্ডা হলে ফ্রিজে রেখে ঘন্টার দিকে রেখে ভালো মতো জমায় নেব। আমি যে ডাবের পানিটা নিলাম, এটা একটু বুড়া টাইপের ডাব ছিল, আমার একটু বুড়া টাইপের ডাবই নিতে হবে, যেটার ভিতরে একটু নারকেল টাইপের হয়ে যায়। এখন আমি এইরকম একটা জিনিস পাওয়া যায়, এইটাকে বলে নারকেল কোরানি। এই রাস্তায় হকারদের কাছে 10 টাকা করে পাবেন। খুব খুব সুন্দর একটা কাজে দেয়। কেমন কাজে দেয় আমি আপনাদের দেখাচ্ছি। এইটা দিয়ে আমি এখান থেকে এইটাকে এইভাবে চেঁচে এইভাবে উঠাবো। দেখেন বেশ সুন্দর নুডলসের মতো চিকন চিকন হয়ে ইয়েগুলা উঠে যাচ্ছে। যে কোনো কিছু কাটতে গেলে এরকম চিকন চিকন সুন্দর সুন্দর লম্বা লম্বা হয়ে কেটে যাচ্ছে। তো এইগুলো আমি শরবতটার মধ্যে দিব। তো এইভাবে আমি পুরা ডাবটার থেকে এগুলাকে কেটে নিব। এই যে দেখেন খুব সুন্দর হয়ে কেটে আসে, লম্বা লম্বা হয়ে। তো আমি পুরা নারিকেলটার মানে ডাবের বাকি অংশটুকুর এইটাকে উঠায় নেব এইভাবে। ঘন্টাখানেকের মধ্যে এটা জমে গেছে। এখন এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব আমার পছন্দ মতো আর কি। আমি এটা আগার দিয়ে করলাম। আপনারা চাইলে চায়না গ্রাস কিংবা জিলেটিন থাকলে সেটা দিয়েও এটা বানিয়ে নিতে পারে, আপনাদের খুশি। একটু চাপ দিলে দেখেন খুব সুন্দর করে উঠে আসতেছে এইগুলা। তা আমি এখানে 1 লিটার দুধ নিচ্ছি, এটা ফুটানো দুধ। এর মধ্যে আমি আমার পছন্দ মতো চিনি মিশাবো, প্রায় 1.5 কাপের মতো, 3/4 কাপ। ভালো করে এটাকে মিশাই নিই, চিনিটাকে ভালো মতো মিলাই দিলাম। এখন এর মধ্যে দিচ্ছি আমি সাবুদানাগুলা। দেখেন আজকালকার সাবুদানা আবার একটু অন্যরকম হয়ে গেছে, একটু মানে পানি কালারের হয়, একটু সাদা কালারের হয়, কিন্তু দুইটাই সিদ্ধ হয়ে গেছে। এগুলো এখন নতুন সাবুদানা, কিনতে গেলেই দেখবেন বুঝবেন না এমনি, কিন্তু সিদ্ধ করার পর দেখবেন এরকম হচ্ছে। যাই হোক, তাই বলে সাবুদানাগুলো কাঁচা নাই, সাবুদানাগুলো কিন্তু সবই সিদ্ধ করা, কিন্তু কালারটা একটু ডিফারেন্ট টাইপের। বুঝলাম না জিনিসটা। দোকানদার বলতেছে একটা গাছের আর একটা নাকি বলে মেশিনের। যাই হোক, ও যা বইলা বুঝাইতে পারে বুঝাক, অসুবিধা নেই, খাইতে ভালো হইলেই হইল। সাবুদানাগুলো দিয়ে দিলাম। ডাবের যে শ্বাসটুকু আমি করে রাখছিলাম সেটুকু এখন এর মধ্যে আমি দিয়ে দিব। আর ডাবের পানিটা যে আগার দিয়ে জমা রাখছিলাম সেটাও এখন এর মধ্যে দিয়ে দিব আমি। বেশ নরম, একটু মিলাইনি সাবধানে। হ্যাঁ, এটা প্রায় ভরে গেছে। এখন এটাকে আমি কাজ করব, ঘন্টা 2 আমি ফ্রিজে রাখবো, রেখে তারপর আপনাদের দেখাবো। ফ্রিজে রাখলে জিনিসগুলো একটু ঠান্ডা হইলে এই সাবুদানাগুলো একটু ফুললে তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি।
এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডাব সাবুদানা ড্রিঙ্কস, ডাব দুধ সাবুদানা ড্রিঙ্কস। আমি কিন্তু এতে কোনো বাড়তি ফ্লেভার অ্যাড করি নাই, শুধুমাত্র ডাবের পানি প্রায় আধা কাপের মতো বাচ্ছিল, সেটাই দুধের সাথে মিলাই দিছি। আর ডাবের শ্বাসটুকু দেখলেন। এর ফলে ন্যাচারাল ফ্লেভারটা যে এত সুন্দর হয় খাইলেই বুঝতে পারবেন। মনে হচ্ছে যেন ডাবের পানি খাচ্ছি, একটু মিষ্টি মিষ্টি। আর মিষ্টিও আমি খুব একটা বেশি দেই নাই, বেশি মিষ্টি করেও এটাকে লাভ নাই, কারণ এখন যে গরম পড়ছে এই গরমের মধ্যে আমরা পরিমাণে স্বাভাবিক ড্রিঙ্কস একটু বেশি খাবো, তো বেশি চিনি দিলে বেশি চিনি শরীরের মধ্যে যাবে, অত ক্ষতিকর জিনিসের দরকার নাই। যারা চিনি খান না তারা আপনাদের অল্টারনেট সুগারটা দিয়ে নিতে পারেন, যার যার পছন্দ মতো মিষ্টি করে নিয়েন। আর চাইলে একটু পানিও মিশিয়ে নিতে পারেন, কারণ এটা যত পাতলা হবে খাইতে তত মজা লাগে, ঘন হইলে খুব একটা ভাল লাগবে না বোধহয়। এটা খুব সহজে তৈরি, ভেজালবিহীন, হ্যাঁ বিজোসের একটা আইটেম। এই গরমের মধ্যে রোজার দিনে ইফতারের সময় বানাইবেন, পোলা বানলো তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।